রাশিয়ার বিরুদ্ধে প্রায় ৩ বছরের যুদ্ধে ইউক্রেন যেন সব কুল হারানো এক দেশ। নেটোর সদস্যপদ পাওয়া উচ্চাকাঙ্ক্ষা পূরণ তো হচ্ছেই না, এতদিন যুদ্ধ চালিয়ে যেতে মদদ দিয়ে যাওয়া যুক্তরাষ্ট্র হারানো ভূমি পুনরুদ্ধারের আশাও ছেড়ে দিতে বলছে কিয়েভকে। উল্টো নিরাপত্তা সুরক্ষার বিনিময়ে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের ভাগ চায় ওয়াশিংটন। তাই ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় সংঘাত বন্ধে আশার আলো তৈরি হলেও কিয়েভের প্রাপ্তির খাতা হয়তো শূন্যই থাকবে। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সহায়তায় কোনো মতে টিকে থাকলেও মাইলের পর মাইল এলাকা হারিয়েছে ইউক্রেন। ১ দশক আগে ক্রাইমিয়ার নিয়ন্ত্রণ হারানো কিয়েভ এখনও প্রত্যাশা করছে গত ৩ বছরে রাশিয়ার দখলে যাওয়া এলাকাগুলো পুনরুদ্ধারের। ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ পাওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরে শুরু হয়েছিল মস্কো কিয়েভ বিবাদ। ইউরোপীয় মিত্ররা নানা প্রলোভন দিয়ে গেলেও সুদূর ভবিষ্যতে যে তা সম্ভব নয়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নিশ্চিত করল তা। রাশিয়ার দখলকৃত ইউক্রেনের এলাকাগুলো পুনরুদ্ধারও যে সম্ভব নয় তাও স্পষ্ট করল। নিরাপত্তা সুরক্ষার বিনিময়ে কোণঠাসা ইউক্রেনের বিপুল খনিজ সম্পদের দিকেই এখন তাদের নজর, তা বলতেও রাগঢাক করছে না ওয়াশিংটন। আমরাও সার্বভৌম ও সমৃদ্ধ ইউক্রেন চাই, তবে এটাও স্বীকার করতে হবে দেশটির ২০১৪ সালের আগের সীমানা ফিরে পাওয়া অবাস্তব ধারণা। এই মরীচিকার পেছনে ছুটলে কেবল যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, দুর্দশা বাড়বে। স্থায়ী শান্তির জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে আবার যুদ্ধ শুরু না হয়। ন্যাটোর সদস্যপদও কোনো সমাধান নয়। কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে খনিজ চুক্তি ইউক্রেনের যুদ্ধ পরবর্তী প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করবে। এখনও সান্ত্বনার বাণী দিয়ে যাচ্ছে ইউরোপীয় মিত্ররা। বলছে ন্যাটোর সদস্য না হলেও ইউক্রেনকে নিরাপত্তার গ্যারান্টি দিতে সর্বোচ্চ তৎপর থাকবে তারা। ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে কিয়েভের স্বার্থে ঐক্যের ডাকও দিয়েছেন। সবসময় বলেছি ইউক্রেনের সার্বভৌমত্ব ইস্যু পুরো অঞ্চলের নিরাপত্তার বিষয়। ইউরোপের এক হওয়া এখন খুবই গুরুত্বপূর্ণ। কিয়েভ ইস্যুতে মিত্রদের এমন পরিবর্তিত নীতিতে উদ্বিগ্ন ইউক্রেনীয়রা। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় এখন হোয়াইট হাউস যা বলছে, যে কোনো চুক্তির আওতায় ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাবে না। ইউক্রেনের খনিজ সম্পদের বিনিময়ে পাশে দাঁড়ানোর কথা বলছেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন চলমান সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত প্রায় $66 বিলিয়ন অস্ত্র সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ক্ষমতায় এসেই জো বাইডেনের উল্টো পথে হাঁটা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়ে ট্রাম্পের মুখে এখন শান্তির বার্তা। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ।